দরকার ছিল। চালু হয়ে যাচ্ছে। তিথিতে আজ নিজের মনোবাসনার্থে ভোজগোপীর মনোবাসনার্থে মুরবালিটি করে নিয়ে চন্দ্র শালিকার ওপরে দাঁড়িয়েছে আর মনে মনে শোভা দর্শন করছে আর মনে মনে চিন্তা করছে আমি এই রজনীতে রাধারানীকে পাবো কী করে। তাই যোগমায়াকে আশ্রয় করে ভগবান আজ বনপথে চলেছে। কেমন করে? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভোরালো আজ শরৎকালে পূর্ণিমার এই দিকে সব ফুল একত্রে ফুটেছে, কেননা ভালো ফোটার যোগ পেয়েছে বলে। আর মুরবালিটি করে নিয়ে এক মধুর নীলা দর্শন করছে। একটি সরোবরে দুটি পদ্ম নিজের তাড়নায় অঙ্গে ঢলে ঢলে পড়ছে। আর ভগবান বলছে ওই স্বর্ণপদ্ম হলো রাধারানী আর নীলপদ্ম হলাম আমি। এই রজনীতে আমি রাধারানীকে পাবো কী করি? তাই পরে রয়েছে মুরবালি বলছে, হে প্রভু, তোমার ওই অধরামিত বদনে ঠেকিয়ে দাও, আমি এক্ষুনি রাধারানীর কাছে যাব।
ভগবান মুরলীকে বলছে, হে মুরলী, তুমি আজকে স্বর্গমত্ত পাতাল সবাই ঘুমিয়ে আছে, ওদিকে তুমি জাগিয়ে দাও। মুরলী তাই করলো। এই বাঁশি শুনছে কারা? সখীগণ। আর কারা শুনছে? স্বর্গের দেবতাগণ। আর কারা শুনছে? পাতালের নাগ নাগিনীগণ। বলছে সাজিয়ে দিই, তাহলে না না রায় সাজে বাঁশি বাজে, রায় সাজে বাঁশি বাজে, না বলি মনে কি করিতে কি করিল সবই হলো ভুল, কি করিতে কি করিল সবই হলো ভুল। ভুল করে সেজে রাধারানী আমি বড় সুখায়
রাধারানী বলছে আমি কেমন ভুল করে সেজে, বলছে আমি কেমন সেজে দেখ একটা ললিতা, বলছে আমি একটা দর্পণ তুই নিজে দেখ। তখন দর্পণ দিয়ে বলছে না না আমি নয়, না না আমি নয়, দাঁড়ায়ে আছে আমারে প্রাণ বধূ দর্পণ মাঝে, দাঁড়ায়ে আছে আমারে প্রাণ বধূ দর্পণ মাঝে, দাঁড়ায়ে আছে কৃষ্ণ প্রেমে ধন্য রে, কৃষ্ণ প্রেমে পাগলিনী, কৃষ্ণ প্রেমে পাগলিনী, কৃষ্ণ প্রেম যার হয়েছে সেই তো জানে রে, সেই তো জানে রে। আজকে সখী, সখী কি এক প্রকার? না না, সখী 3 প্রকার। তার সাধন সিদ্ধা গোপী এরা এলো কোথা হইতে? সেই ত্রেতা যুগের বাল্য কিল্ল মণি ছিল, হ্যাঁ মন্দিরে সাধন ভজন করত। এরা এলো কোথা হইতে? যেদিন যেদিন হর পার্বতীর বিবাহ হয়েছিল সেই দিন স্বয়ং ব্রহ্মা গৌর নৃত্য করছিল। গৌর নৃত্য করতে করতে ব্রহ্মার কাম ভাব হয়, তা ব্রহ্মা স্বনিকটে দাঁড়ায়, ব্রহ্মার শুক্র ফলিত হয়ে যায়। তখন বালুকা পদু দিয়ে ঘষে দিচ্ছে। তখন শ্রীহরি বলছে হে ব্রহ্মা তুমি লুকালে কি হবে? ওই শুক্র থেকে 60,000 মণি সৃষ্টি হবে, আমার সর্ববিজ্ঞতালে আমার সাধন ভজন করে আমি ওদিকে বরদান করবো। যেদিন সীতা দেবী হরণ হয়েছিল সেই দিন রামচন্দ্র কাঁদছে হা সীতা বলে। তা মণিরা বলছে হাই হাই, বলছে আমরা যার জন্য কাঁদি সে কিনা একটা সামান্য নারীর জন্য কাঁদে? প্রভু গো, আমরা নারী হতে চাই। তা রামচন্দ্র বলছে বেশ, তোমরা নারী হয়ে কি করবে? কেন? ওই সীতা মায়ের মতো ভজন করবো? বলছে না না, বলছে একটা পুরুষ একটা নারীর মন জয় করতে পারে না, তা আমি তোমাদের 60,000 রমণীর আমি কি করে মন জয় করবো? তবে তোমার বর ফিরে নাও। আবার ফের রামচন্দ্র বলছে কি চাও তোমরা? আমরা প্রতিরূপে চাই। তাহলে এ জন্মে নয়, আগত দাপর যুগে নন্দের নন্দসূত কৃষ্ণ হয়ে আমি জন্মাবো, সেই দিন তোমাদেরকে একটা রজনীর জন্যও আমি তোমাদের আশা পূরণ করব। এরা হলো সাধন সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। ও মা কাত্যায়নী জগৎ জননী তারা, বলো জননী ও মা কাত্যায়নী জগৎ জননী তারা, পতিতের শরণ করে মা পুরাণ, পতিতের শরণ করে মা পুরাণ, ও মা কাত্যায়নী মা। কৃপা সিদ্ধা গোপী কারা? এরা বৃন্দাবনে বসবাস করত স্বামী পুত্র নিয়ে। এরা মা কাত্যায়নী, যমুনা কিনারে মা কাত্যায়নী বালুকা মৃত্তিকা দিয়ে মার মূর্তি তৈরি করেছিল, দিয়ে মায়ের পূজা করেছিল। তা কবে? অঘ্রাণ মাসের সংক্রান্তি তিথিতে। তা এইদিন সখীরা মায়ের মূর্তি পূজা করবে, প্রতিষ্ঠা পান প্রতিষ্ঠা সব করে মায়ের মূর্তি পূজা করবে। ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠাং শান্তি ভব, নমো নমো জবাকতে, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিরাজস্বরে কুণ্ডলিকাক্ষ অভ্যন্তরে নমস্তি নমস্তি, কালী কালী মহাকালী ভদ্রাকালী কপালিনী ক্ষমাধাত্রী স্বাহা সদা নমো নমো, ইয়াপানং সুতং চিরং তিষ্ঠান্তি সাহা, আপাবতী বাক্যনীতি মা কাত্যায়নী চক্ষু দান সাহা, এতে গন্ধপুষ্প সচন্দন গান গণেশ ভট্টকায় নমঃ, এতে গন্ধপুষ্প সচন্দন পঞ্চ দেবতায় ভো নমঃ, এতে গন্ধপুষ্প সচন্দন
নারায়ণ